শীত তো বেশ ভালোই পড়তে শুরু করে দিয়েছে। আর শীতের শুরুতে শীতের যে কোনো সবজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজ আমি নিয়ে এসেছি সবার পছন্দের ফুলকপি। ফুলকপি দিয়ে আজ একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। গোলমরিচ ফুলকপি খেতে অসাধারণ হয়, আর এটা ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। গোলমরিচ ফুলকপির জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আপনারা ফ্রেশ দেখে নেবেন। আর শীতের শুরুতে ফুলকপিগুলো এখন বেশ ভালোই ফ্রেশ হয়। এরপর ফুলকপিটাকে খুব ভালো করে কেটে নেব। ফুলকপিগুলো দেখুন আমি ফুল থেকে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা ছুরি কিংবা বটি যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। তবে ফুলগুলোকে একটু মিডিয়াম সাইজ করে রাখবো, খুব ছোট কিংবা খুব বড় করব না। আমি দেখুন ফুলকপিটা এইরকম সাইজ করে কেটে নিচ্ছি। আর ফুলকপিটা দেখুন পুরোটাই খুব ভালো ফ্রেশ রয়েছে। শীতের শুরুর ফুলকপিগুলো খুব সুন্দর ফ্রেশ হয় আর খেতে বেশ ভালো লাগে। আর এর গ্যাস গন্ধটাও খুবই কম থাকে। দেখুন ফুলকপি আমার কাটা হয়ে গিয়েছে, আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এরপর এটাকে একটা বোলের মধ্যে তুলে নেব। আমি বোলের মধ্যে আগে থেকেই জল রেখেছিলাম। দেখুন জলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন, আর দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে 10 মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো। এতে করে কোনো রকম পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে। আমি আর ভাপিয়ে নেব না, আপনারা চাইলে ভাপিয়ে নিতে পারেন নুন হলুদ জল দিয়ে। এটাকে সরিয়ে রাখবো। এরপর বাকি উপকরণগুলো দেখে নেব। নিয়েছি হাফ কাপ পরিমাণে টক দই। টক দইটা রুম টেম্পারেচারের টক দই নেবেন, ফ্রিজের ঠান্ডা টক দই নেবেন না। আর নিয়েছি 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকে আপনারা রুম টেম্পারেচারে থাকা ফ্রেশ ক্রিম নেবেন। আর নিয়েছি অর্ধেক ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি এই রকম কিউব আকারে কেটে নিয়েছি। এরপর বাটা মশলার জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, আর নিয়েছি 1 চা চামচ গোটা ধনে, আর নিয়েছি 1.5 ইঞ্চি আদা, নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। যেহেতু এখানে গোলমরিচের একটা ঝাল হবে, তাই আমি এখানে কাঁচা লঙ্কাটা কম পরিমাণে দিলাম, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর নিয়েছি 1.5 চা চামচ গোলমরিচ। যেহেতু এটা গোলমরিচ ফুলকপি, তাই গোলমরিচের পরিমাণটা একটু বেশি লাগবে। এরপর সবকটা উপকরণ খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। আপনারা অল্প করে জল দিয়ে মিক্সিং জারের মধ্যে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে পারেন। এরপর একটা বোল নিয়েছি, তাতে আমি টক দইটা দিয়ে দেব, আর দিয়ে দেব ফ্রেশ ক্রিম, দিয়ে দেব গোলমরিচ জিরে ধনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্ট পুরোটাই আমি এখানে দিয়ে দেব। এরপর এটাকে টক দই, ফ্রেশ ক্রিম আর মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাতে এর মধ্যে কোনো রকম দলাভাব বা লাম্পস না থাকে। দেখুন টক দইয়ের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর একটা কড়াই নিয়েছি, তাতে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। যেহেতু এখানে ফুলকপিটা ভাজবো, তাই একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। তেলটা দেখুন খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আপনারা 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেবেন, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এটাকে এবার তুলে রাখবো। তবে ক্যাপসিকামের কালার চেঞ্জ করে ভাজবেন না, দেখুন এই রকম করে ভেজে নেবেন। এরপরে ওই তেলের মধ্যে আমি ফুলকপিটাকেও ভেজে নেব। আমি কিন্তু ফুলকপিটা আর ভাপিয়ে নিইনি, আপনাদের প্রয়োজন হলে ফুলকপিটা ভাপিয়ে নিয়ে তারপরে ভেজে নিতে পারেন। ফুলকপি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ফুলকপিটাকে হালকা লাল করে একটু ভেজে নেব। তবে খুব বেশি লাল কিংবা কালো করে ভাজবেন না, এতে করে কিন্তু পরে দেখতে একদমই ভালো লাগবে না। দেখুন ঠিক এই রকমই করে ভেজে নেবেন। আমি কন্টিনিউ একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন ফুলকপি ভাজা হয়ে গিয়েছে, আমি একটা বোলের মধ্যে এটাকে তুলে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। লো ফ্লেমে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব, দেখবেন এর থেকে সুন্দর একটা স্মেল বের হবে। ঠিক সেই সময় আপনারা টক দই আর মশলার ওই মিশ্রণটাকে দিয়ে দেবেন। তবে গ্যাসের ফ্লেমটাকে আপনারা অবশ্যই লোতে রাখবেন, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। আর যদি খুব অসুবিধে হয়, আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু নিতে পারেন, তাতে কোনো রকম রিস্ক থাকবে না। 2 মিনিট মতো লো ফ্লেমে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এতে করে টক দই সবকিছু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি।
ফুলকপিগুলো দেওয়ার পরেও গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবেন। খুব ভালো করে ফুলকপির সাথে এই মশলাটাকে মিশিয়ে নেবেন। আমি 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। তবে আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কন্টিনিউ লোতেই রাখবেন, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। দেব উষ্ণ গরম জল। আমি এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণে উষ্ণ গরম জল দিয়েছি, যাতে ফুলকপিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এরপরে এটাকে আমি ঢেকে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। ফুলকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, যেহেতু এটা আগে থেকে ভাপিয়ে নেওয়া নেই। টক দই দিয়ে সবজি রান্না করলে সবজিটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আমি এখানে 6 মিনিট পরে ঢাকা খুলে দেখছি। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে আর ফুলকপিটা এখানে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা চেরা। খুব ভালো করে মিশিয়ে নেবেন। এরপরে টকের ব্যালেন্সটা করবার জন্য আমি দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা এখানে অবশ্যই আপনারা অল্প হলেও ব্যবহার করবেন। চিনি দেওয়ার পরে আরো একবার ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে এটাকে ঢেকে দেবেন আরো 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন ঢেকে দেওয়ার পরে কত সুন্দরভাবে গ্রেভিটা একদম রেডি হয়ে গিয়েছে। গ্রেভিটা এই রকমই হবে, এর থেকে বেশি পাতলা করলে একদমই ভালো লাগবে না। একটু মাখা মাখা, একটু সেমি গ্রেভি হলে বেশ ভালো লাগে। এরপরে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব 2 চা চামচ কাসুরি মেথি আর সব শেষে দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন মিশানো হয়ে গিয়েছে। ঘি দেওয়ার পরেই দেখুন কত সুন্দরভাবে তেলটাকে রিলিজ করে দিয়েছে। 1 থেকে 1.5 মিনিট মিশানোর পরে আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। দেখুন রেডি হয়ে গেল আজকের রেসিপি গোলমরিচ ফুলকপি। একদম পারফেক্ট কালার এসেছে আর পারফেক্ট দেখতে হয়েছে। আর এর টেস্ট তো না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। এরপরে এটাকে আপনারা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপরে এটা গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে। গোলমরিচ ফুলকপি কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করেছি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। যে কেউ আপনারা যখন তখন যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। এটা ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। খুব বেশি মশলার প্রয়োজন নেই। তবে নিরামিষ বলে যে স্বাদের কোনো রকম কমতি নেই, স্বাদটা হয়েছে কিন্তু অসাধারণ। একবার হলেও আপনারা এই রকম পদ্ধতিতে বানিয়ে দেখুন। এখন বাজারে খুব সুন্দর সুন্দর ফ্রেশ ফুলকপি পাওয়া যাচ্ছে, আর সেই ফুলকপি দিয়ে এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন। রাতের রুটি দিয়ে খেয়ে দেখুন, অসম্ভব সুন্দর লাগে খেতে। এছাড়া ফুলকপির রোস্ট কিংবা ফুলকপির আরো অন্য রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট রেসিপি থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।